আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করতে চাই। অল্প সময়ের ভিতরে আমার ছাত্র ভাইদেরকে জানিয়ে দিতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদারদেরকে যতগুলো জায়গায় ডাক দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সংঘবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। আমরা যদি লক্ষ্য করে দেখি, আল্লাহ তাআলা আমাদের রোজার দাওয়াত দিয়েছেন, রোজার বিধান দিয়েছেন। সেই জায়গাতেও আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা একজন মুসলমানকে ডাক দেন নাই, একজন ঈমানদারদেরকে ডাক দেন নাই, বরং সমস্ত মুমিনকে ডাক দিয়ে বলেছেন তোমাদের উপরে রোজা ফরজ করা হইল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতাল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাতে বলেছেন, হে ঈমানদারগণ, সমস্ত ঈমানদারদেরকে সম্বোধন করে আল্লাহ বলেছেন তোমাদের উপরে জিহাদ ফরজ করা হলো। আমি বুঝাতে চাচ্ছি এইটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজে দাঁড়ানোর সময় বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। সম্মানিত ভাইয়েরা, আমাদের খেয়াল রাখতে হবে, একা কোনো বিধান আল্লাহ তাআলা দেন নাই, প্রত্যেকটা জায়গায় আমাদের সংঘবদ্ধ হওয়ার কথা বলেছেন। এজন্য আমাদের সকলকেই এক প্ল্যাটফর্মে, এক জায়গায়, দল মত নির্বিশেষে যারাই মুসলমানিত্ব দাবি করবে, যারা ঈমানদার দাবি করবে, তাদেরকে এক হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটা বিষয় আপনাদেরকে জানাইতে চাই। আপনারা লক্ষ্য করেছেন, এই ফাঁসিবাদী সরকারকে এই দেশ থেকে উৎখাত করার জন্য ছাত্র জনতা যখন এক হয়ে ময়দানে নেমেছিল, তখন কিন্তু স্বৈরাচারী সরকার এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? খেলাফত মজলিসের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিতে চাই, সমস্ত ঈমানদার মুসলিমদেরকে জানাইতে চাই, বাংলাদেশে খেলাফত যদি প্রতিষ্ঠা করতে চান, বাংলাদেশে যদি আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই, বাংলাদেশে যদি আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করতে চাই, দল মত নির্বিশেষে সকলকে এক হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করে শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লামা মামুনুল হক সাহেব যদি আবারও আমাদেরকে ডাক দেয়, আল্লাহর জমিনে আল্লাহর এই দ্বীন কায়েম করার জন্য কে কে রাজি আছেন? দু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। নারায়ে তাকবীর। পরিশেষে একটা কথা বলতে চাই, সংগ্রামী সাথীগণ, আজকে আমরা মুসলমান, আমাদের ঈমান, আমাদের দায়িত্ব, এগুলো আমরা ভুলে গেছি। আমরা ঈমানদার দাবি করি ঠিকই, মুসলমান দাবি করি ঠিকই, কিন্তু আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে কিন্তু আমরা দূরে সরে গেছি, সেই দায়িত্ব থেকে আমরা পিছু হটে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সীসা ঢালা প্রাচীরের নাই আল্লাহর এই জমিনে জিহাদ করে, তাদের সঙ্গে আমার আল্লাহ আছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আবার ভাইয়েরা, জিহাদি তামান্না আমাদেরকে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই খেলাফত মজলিসের পক্ষ থেকে এক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার তৌফিক দান করুক।